আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ কারীমের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের নাম পরিচয় সহ আমার নিকট পেশ করা হয়, অতএব আমার উপর আহসান অর্থাৎ সুন্দর শব্দ দ্বারা দুরুদে পাক পড়ো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাকতুবাতে মুস্তাফায় স্বাগতম। আজ আমরা সেই মাকতুব অর্থাৎ লেটার শোনার সৌভাগ্য অর্জন করব, যেটা আল্লাহ করিমের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমিরে বাহরাইন মুনজির বিন সাওয়ার নিকট প্রেরণ করেছিলেন। আসুন প্রথমে সেই চিঠি বহনকারী অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি শুনি। তার ব্যাপারে বর্ণিত আছে, তিনি মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ তার দোয়া কবুল হতো। আসুন তার পরিচিতির পূর্বে দোয়া কবুল সংক্রান্ত তার একটা ঈমান জাগানো কাহিনী শুনি। সুতরাং হযরত কুদামা বিন হামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত সাহাম বিন মিনজাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন বলতে শুনেছি, একদা আমরা হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের জন্য ডারিনের দিকে রওনা হলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় 3টি দোয়া করলেন এবং 3টিই কবুল হয়েছে। রাস্তায় এক স্থানে পানি একেবারে শেষ হয়ে গেল। আমরা এক জায়গায় কাফেলা থামালাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজুর জন্য পানি চাইলেন এবং অজু করার পর 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর দোয়ার জন্য হাত উঠালেন এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে এভাবে প্রার্থনা করেন, হে আমাদের প্রতিপালক আজ্জা ওয়া জাল্লা, আমরা হলাম তোমার বান্দা, তোমার পথের মুসাফির। হে আমাদের রহিম ও করিম পরওয়ারদিগার, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন যাতে আমরা ওযু করি এবং নিজের পিপাসা মিটাই। তারপর কাফেলার সবাই রওনা দিলাম। এখন আমরা সামান্য পথ অতিক্রম করলাম। মেঘ চারিদিকে ঢেকে ফেলল এবং হঠাৎ বৃষ্টি শুরু হলো। সকলে নিজ নিজ পাত্র ভর্তি করে নিল। অতঃপর আমরা সেখান থেকে সামনে চলতে থাকলাম। যখন আমরা ডারিয়েন পৌঁছলাম, তখন আমাদের আর শত্রুদের মধ্যখানে সমুদ্র উত্তাল ছিল। আমাদের এই ধরনের সরঞ্জাম ছিল না যাতে আমরা সমুদ্র অতিক্রম করতে পারি। আমরা অনেক চিন্তিত হলাম এবং ব্যাপারটি হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করা হলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার জন্য হাত উঠালেন এবং এই বাক্যগুলি দিয়ে দোয়া করতে শুরু করলেন, ইয়া আলিয়ু ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু। হে আমাদের পরওয়ারদিগার, আমরা তোমার বান্দা এবং তোমার পথের মুসাফির। আমরা তোমার শত্রুদের সাথে যুদ্ধ করব। হে আমাদের পরওয়ারদিগার আজ্জা ওয়া জাল্লা, তাদের কাছে আমাদের যাওয়ার পথ তৈরি করে দিন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়েছে এবং আমাদের জন্য সমুদ্রে রাস্তা তৈরি হয়ে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিয়ে সমুদ্রে নেমে পড়লেন এবং আমাদেরকে এমনভাবে সমুদ্র পার করালেন যেন আমাদের পোশাকও ভিজেনি। যুদ্ধের পর যখন আমরা ফিরলাম, তখন রাস্তায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেটে ব্যথা শুরু হলো এবং এই ব্যথা অবস্থায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো। আমরা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিতে চাইলাম, কিন্তু পানি একেবারে শেষ হয়ে গিয়েছিল। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করা ব্যতীত কাফন দেওয়া হলো। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। ওনার দাফনের পর আমরা সেখান থেকে ফিরলাম। এক জায়গায় আমাদের কাফেলা পানির সন্ধান পেয়েছে। তখন আমরা পরস্পর পরামর্শ করলাম, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে পুনরায় দাফন করা হোক। সুতরাং আমরা সেই জায়গায় পৌঁছলাম যেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করেছিলাম, কিন্তু সেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বিদ্যমান ছিল না। অনেক খুঁজাখুঁজি করা হলো, কিন্তু তার লাশ মোবারক পাওয়া যায়নি। অতঃপর আমাদেরকে এক ব্যক্তি বললেন, আমি হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের পূর্বে এই দোয়া করতে শুনেছিলাম, ইয়া আলিয়ু ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু। হে আমাদের পরওয়ারদিগার আজ্জা ওয়া জাল্লা, আমার মৃত্যু ওই লোকদের নিকট গোপন রাখুন এবং আমার সতর কারো উপর প্রকাশ করো না। যখন আমরা এটা শুনলাম, তখন আমরা ফিরে আসলাম এবং আমরা বুঝলাম যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়াটিও কবুল হয়েছে।
এই জন্য তিনি রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র দেহ পাওয়া যাচ্ছে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন ওনার পরিচিতি শুনি। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। ইসলাম প্রচারের সূচনা লগ্নে ইসলামের দীক্ষিত হন। তিনি কাতিবে ওয়াহি হওয়ার মর্যাদা লাভ করেন। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনের গভর্নর বানিয়েছিলেন এবং সিদ্দিক আকবর ও ফারুক আজম এর খিলাফতকালেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পদে বহাল ছিলেন। ফারুক আজমের যুগে 14 হিজরি সনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনেই ইন্তেকাল করেন। আল্লাহ করিমের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় বিনা হিসেবে ক্ষমা হোক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন বাহরাইনের হাকিম মুনজির বিন সাওয়া এর সংক্ষিপ্ত পরিচিতি শুনি। বাহরাইন হচ্ছে পারস্য উপসাগরে একটি দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট একটি দেশ। এখানে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় যুগে মুনজির বিন সাওয়ার সরকার প্রতিষ্ঠিত হয়। আল্লাহ করিমের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিন ইসলামের দাওয়াত সংবলিত একটি চিঠি বাহরাইনের হাকিম মুনজির বিন সাওয়ার নামে লিখালেন। অতঃপর এই চিঠি মুবারক স্বীয় রাষ্ট্রদূত হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করে তাকে মুনজির বিন সাওয়ার দিকে রওনা করলেন। সিরাতের কিতাবসমূহে এই চিঠির বিষয়বস্তু পাওয়া যায়নি। অবশ্যই এটুকু বর্ণনা করা হয়েছে যে সেই চিঠি মোবারক দিন ইসলামের দাওয়াত সংবলিত ছিল। যখন সেই চিঠি মুনজির বিন সাওয়ার নিকট পৌঁছল তখন তিনি সেটা পড়ে ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট একটি উত্তরমূলক চিঠি পাঠালেন, যার বিষয়বস্তু কিছুটা এমন: ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার সেই মুবারক চিঠি পড়েছি যা বাহরাইনবাসীদের জন্য লেখা হয়েছে। তাদের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা ইসলামের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে এবং তারা খুশি মনে ইসলামের ছায়াতলে এসেছে, এবং কিছু লোকেরা অপছন্দ করেছে আর ইসলামের ছায়াতলে আসেনি, যেমন ইহুদি এবং অগ্নিপূজক। অতএব আপনি এখন যা আদেশ করবেন আমি সেটার উপর আমল করব। যখন প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে মুনজির বিন সাওয়ার এই চিঠি পৌঁছল এবং তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বিষয়ের উপর অবগত হন, তখন মুনজির বিন সাওয়াকে উত্তরমূলক চিঠি পাঠালেন। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুনজির বিন সাওয়ার নিকট প্রেরিত এই দ্বিতীয় চিঠির বিষয়বস্তু কিছুটা এমন: বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুনজির বিন সাওয়া আবদিয়ের নামে তোমাদের প্রতি সালাম। আমি তোমাদের পক্ষ থেকে সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার রাসূল। আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যে ব্যক্তি কাউকে নসিহত করে এবং কারো সাথে কল্যাণমূলক কাজ করে সে কারো মঙ্গল কামনা করে না কিন্তু নিজের জন্য, এবং যে কেউ আমার বাহকের আনুগত্য করে নিঃসন্দেহে সে আমার আনুগত্য করে, এবং যে আমার বার্তাবাহকদের মঙ্গল কামনা করে সে আমারই আনুগত্য করে। আমার বাহকগণ তোমার কল্যাণমূলক কাজের প্রশংসা করেছে। আমি তোমার কাছে তোমার জাতি সম্পর্কে মধ্যস্থতা এবং সুপারিশ করছি। অতএব মুসলমানদেরকে দ্বীন শিক্ষা দাও, তাদেরকে শরীয়তের বিধান শিখার মধ্যে ব্যস্ত রাখুন এবং তাদের ভুলের জন্য ক্ষমা প্রদর্শন করুন। যতক্ষণ পর্যন্ত সংশোধনের পথে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে তোমার পথ থেকে সরাবো না। যারা নিজেদের ইহুদিবাদী ও অগ্নিপূজারের উপর অটল থাকবে তাদের কাছ থেকে জিজিয়া নাও। জিজিয়া হচ্ছে শরিয়তের সেই ট্যাক্স যা ইসলামী সরকার কাফিরদের থেকে তাদের জান ও মালের হেফাজতের বিনিময়ে উসুল করেন। মুসলমানদের উচিত হল তাদের অর্থাৎ ইহুদি ও অগ্নিপূজারীদের জবেহকৃত পশু না খাওয়া এবং তাদের সাথে বিবাহ শাদী না করা। ইহুদি ও অগ্নিপূজারীদের থেকে জিজিয়া উসুল করার দায়িত্ব আলা আল হাদরামীকে সোপর্দ করা হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুনজির বিন সাওয়াকে নসিহত করতে গিয়ে ইরশাদ করেন, মুসলমানদের দ্বীন শিক্ষা দাও এবং তাদেরকে শরীয়তের বিধান শিখতে ব্যস্ত রাখো। এর দ্বারা জানা গেল যে মুসলমানদের জন্য ইলমে দ্বীন অর্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর অনেক বরকত রয়েছে। দেখুন, মিথ্যা, গীবত, চুগলখড়ি, অপবাদ, ধোঁকা, ওয়াদাভঙ্গ, মন্দভাষী, দুশ্চরিত্র, কষ্ট দেওয়া, ঘুষ খাওয়া, সুদ, জুলুম, অন্যায়ভাবে পরের সম্পদ ভক্ষণ করা, মুসলমানের হক সমূহের প্রতি মনোযোগ না দেওয়া, পিতামাতার অবাধ্যতা ইত্যাদি ইত্যাদি। সার কথা হচ্ছে, সমাজে বিদ্যমান যতগুলো মন্দ খারাপ দিক রয়েছে
এই সবগুলোর বড় কারণ হচ্ছে ইলমে দ্বীন থেকে দূরে থাকা। যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে আপনি আপনার চারিদিকে এমন অনেক উদাহরণ পাবেন, আগে যে মানুষ মিথ্যা কথা বলতো, গীবত করত, চুগলখড়ি করত, মুসলমানদেরকে অপবাদ দিত, ব্যবসায় ধোঁকার মাধ্যমে কাজ করত, ঘুষের বাজারকে উত্তপ্ত করে তুলত, সুদখড়িতে লিপ্ত ছিল, অন্যায়ভাবে পরের সম্পদ ভক্ষণ করত, মুসলমানদের হকসমূহ বিনষ্ট করত, পিতামাতার অবাধ্য ছিল। কিন্তু যখনই তারা ভালো সংস্পর্শে আসলো, দ্বীনের কথা শুনল এবং শিখল, তখন আলহামদুলিল্লাহিল করিম তারা পূর্বের স্বীয় গুনাহে ভরা জীবন থেকে সত্যিকারের তওবা করেন, অতঃপর সঠিক পথে ফিরে আসেন। আর এসব কিছু উত্তম সংস্পর্শ গ্রহণ করা এবং ইলমি দ্বীন অর্জন করার বরকত। স্মরণ রাখুন, এই ফিতনার যুগে আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামী হচ্ছে আমাদের জন্য অনেক বড় নেয়ামত। এই দ্বীনী সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার বরকতে হাজারো নয় লাখো মানুষের জীবনের মধ্যে ধর্মীয় বিপ্লব ঘটেছে এবং তারা নিজেদের গুনাহ ভরা জীবন ত্যাগ করে নেকিপূর্ণ জীবন কাটাতে শুরু করেন। আপনিও দাওয়াত ইসলামী দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহুল করিম ইলমে দ্বীন অর্জন করার আগ্রহ সৃষ্টি হবে, গুনাহ হতে তওবার তৌফিক লাভ হবে এবং নেকিপূর্ণ জীবন অতিবাহিত করার মানসিকতা তৈরি হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুনজির বিন সাওয়াকে নসিহত করতে গিয়ে এটাও ইরশাদ করেছিলেন, মুসলমানদের মূল ত্রুটির প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখবে। লক্ষ্য করুন, যদিও এখানে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুনজির বিন সাওয়াকে, যিনি ছিলেন একজন বাদশাহ, ওনাকে নিজের প্রজাদের ব্যাপারে ক্ষমা ও মার্জনার সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন, কিন্তু অসংখ্য হাদিসে মুবারকায় সাধারণ মুসলমানদেরকেও একে অপরের সাথে ক্ষমা ও মার্জনার সাথে কাজ করার উৎসাহ প্রদান করা হয়েছে এবং এর অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। আসুন আল্লাহর সন্তুষ্টি অর্জন, আখিরাতের সওয়াব অর্জন এবং ক্ষমা ও মার্জনার অভ্যাস গড়ে তোলার নিয়তে ক্ষমা ও মার্জনার ফজিলত সম্বলিত বর্ণনাসমূহ শুনি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এটা পছন্দ করে যে তার জন্য জান্নাতে মহল তৈরি করা হোক এবং তার মর্যাদা উন্নত করা হোক। তার উচিত হলো যে তার উপর যে জুলুম করে তাকে ক্ষমা করে দেওয়া এবং যে তাকে বঞ্চিত করে তাকে দান করা এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক গড়ে তোলা। হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করেন, হে রব্বে আলা, তোমার নিকট কোন বান্দা সবচেয়ে সম্মানিত? বলেন, সে যে প্রতিশোধ নেয়ার ক্ষমতা রাখা সত্ত্বেও ক্ষমা প্রদর্শন করে। আল্লাহ করিমের নিকট দোয়া করি আমাদের ইলমে দ্বীন অর্জন করার, ক্ষমা ও মার্জনার সাথে কাজ করার এবং খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।